আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ক্রিপ্টো মার্কেটের ছোটখাটো একটু আপডেট নিয়ে, এবং সেই সঙ্গে আমরা এখানে দেখার চেষ্টা করব বর্তমানে ক্রিপ্টো মার্কেট আমাদের কোন পজিশনে রয়েছে এবং মার্কেট এরপরে কীরকম মুভমেন্ট নিতে পারে, এবং বর্তমানে যে মার্কেট এই সিচুয়েশনে আছে, এখন আমাদের এই বর্তমানে এরকম সিচুয়েশন থেকে আমাদের কি করা উচিত। সো এই জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই তাদের জন্য বলে দেওয়া হচ্ছে, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং সেই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে মাস্ট বি জয়েন থাকবেন। ক্রিপ্টো রিলেটেড যত আপডেট আছে, সমস্ত আপডেট কিন্তু সবার আগে এখানে শেয়ার করে দেওয়া হয়। অবশ্যই এখানে জয়েন থাকবেন, তা না হলে কিন্তু আপনি ক্রিপ্টোতে কাজ করতে পারবেন না। ওকে, সো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসছি বিটিসি যে আমাদের চার্ট রয়েছে সেখানে চলে আসছি। তো বিটকয়েন এটা হচ্ছে স্পটের চার্ট। তো আপনারা যদি দেখেন বর্তমানে মার্কেট কিন্তু এর আগে সেরকম কিন্তু বুলিশ মুভমেন্টে ছিল। প্রত্যেকে কিন্তু চারপাশে একটা হাইপ উঠে গিয়েছে যে আসলে মার্কেটে বুলরান আসতেছে। এর জন্য সবাই কিন্তু টোকেন কিনে ভরিয়ে রাখছে বলতে পারেন, এবং সেই সঙ্গে অনেকেই কিন্তু লং পজিশন ওপেন করে রেখেছিল, যার কারণে কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সিচুয়েশনটা কি লেভেলে এখানে ডাউনফল দিয়েছে। তো আমরা যদি এখানে খেয়াল করি, দেখুন এই যে উপরে যে অবস্থানটা আপনি দেখতে পাচ্ছেন একবারে এখানে টপে 1,25,000, এই 1,25,000 কিন্তু বিটকয়েন এর আগেও কিন্তু আসছিল, এবং পরবর্তীতে এসে কিন্তু আবারও এখানে রিটেস্ট করার পরবর্তীতে দেখুন আস্তে আস্তে ডাউন হতে 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 একবারে বিশাল লেভেলে একটা ডাউন দেয়। সো আপনারা দেখেন এখানে বিটকয়েন আসছিল কোথায়, 1,07,000-এ। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই 1,07,000 আসছিল না, বরং বিটকয়েন আসছিল 1,01,000-এ। আমি সেটাও জানি, আসলে এটা হচ্ছে আমাদের বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্পট যে মার্কেটিং আছে, আমাদের স্পটের চার্ট। আর আপনারা যেটা কথা বলছেন সেটা হচ্ছে ফিউচারের। তো আমরা যদি এখানে ফিউচারের চার্টের মধ্যে চলে আসি, তাহলে এখানে দেখতে পারবো বিটকয়েন প্রায় 1,01,000 বা 2-3,000-এর কাছে এখানে চলে আসছিল। সো এজন্য আমি প্রত্যেকে বলবো, রিকোয়েস্ট করবো যে ফিউচার মার্কেটে আপনার কোনোভাবেই যাওয়া যাবে না। দেখুন বিটকয়েন হচ্ছে একটাই, সেটা একটা বিটকয়েনে দেখুন ফিউচারের মধ্যে কি অবস্থা হয়েছে এবং হচ্ছে আপনার স্পটের মধ্যে কি অবস্থা হয়েছে। তো এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু বুঝতে পারতেছি যে ফিউচারে যে মার্কেটিং আছে, ফিউচার যে অপশনটা আছে, এখানে ট্রেড করা খুবই রিস্কি ব্যাপার। এখানে কোনোভাবেই ট্রেড করা যাবে না। এখানে প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন চলে। ছোট ছোট যে ইউজার আছে, যেদিকে লিকুইডেশন থাকে, অবশ্যই সেদিকে লিকুইডেশন নেওয়ার জন্য কিন্তু মার্কেট সেদিকে যায়। এখন আপনি হয়তো ভাবতে পারেন, যদি লিকুইডেশন নেওয়ার জন্যই শুধু মার্কেটে এরকম মুভমেন্ট করতে থাকে, তাহলে তো আমরা শর্ট করলেই হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেটা চিন্তা করবেন তার একবারে বিপরীতটা কিন্তু হয়ে বসে থাকবে মার্কেটের মধ্যে। আপনারা যা চিন্তা করেন, বড় বড় যে ইনভেস্টর আছে, বড় বড় যে কোম্পানি আছে, তার বিপরীতটা করবে। কারণ মার্কেটে সবাই এখানে প্রফিট করতে পারবে না, যে কোনো একটা পক্ষ এখানে প্রফিট করবে। আর এজন্য আমি বলবো, আপনারা যারা ছোট ছোট ইউজার আছেন, যারা সাধারণ ইউজার আছেন, কোনোভাবেই ফিউচারে যাবেন না। স্পট থেকে আপনারা ভালো প্রফিট নিতে পারবেন, এবং সেই সঙ্গে আপনারা এয়ারড্রপে কাজ করবেন। তাহলে এয়ারড্রপ এবং এয়ারড্রপ এবং হচ্ছে আপনাদের স্পট ট্রেড, এই দুইটা মিলে একটা সমন্বয় করে আপনার মাসে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে নিয়ে আসা সম্ভব। তাই আমি অবশ্যই বলবো, আপনারা কখনোই এইরকম যে পজিশন আছে, আপনাদের যে ফিউচার আছে, ফিউচারে কোনোভাবেই যাওয়া যাবে না। তো এখন আপনারা যারা স্পটে টোকেন কিনে ফেসে আছেন, আমি তাদেরকে বলবো কোনোভাবেই টোকেন সেল দেওয়া যাবে না। আপনি যদি টোকেন যদি আপনি সেল দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আপনাকে কোনোভাবেই মার্কেট থেকে বের হয়ে যাওয়া যাবে না। আপনি যে টোকেনগুলো কিনেছেন স্পটে, আপনি জাস্ট হোল্ড করতে থাকুন। আর যাদের হাতে বর্তমানে কিছু ফান্ড ফ্রি আছে, তারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটোস, সুই, নেয়ার এবং ওপি, এআরবি, এই যে টোকেনগুলো রয়েছে, হাই পোটেনশিয়াল যে টোকেনগুলো রয়েছে, আপনি যদি ফান্ড ফ্রি থাকে তাহলে অবশ্যই যে কোনো একটা টোকেন এই মার্কেট থেকে উঠান। আপনার ইচ্ছা মতো যদি ফান্ড বেশি থাকে, তাহলে অবশ্যই আপনি বেশি করে টোকেন কিনবেন। আপনি কিছু এআরবি কিনবেন, কিছু ওপি কিনবেন, নেয়ার কিনবেন, সুই কিনবেন, অ্যাপটোস কিনবেন, এবং লিঙ্ক কিনবেন। আপনি চাইলে সোল কিনতে পারেন। এই যে টোকেনগুলো রয়েছে, এটা বিশাল একটা অপরচুনিটি আপনাদের মাঝে কিন্তু চলে আসছে বর্তমানে। তো এজন্য আমি বলবো, বর্তমানে যাদের কাছে ফান্ড আছে, অবশ্যই ফান্ডগুলো ফেলে রাখবেন না, অবশ্যই কিছু টোকেন কিনে রাখবেন। এবং টোকেন কেনার পরবর্তীতে এমন না যে আপনার আগামীকালকেই মার্কেট পাম্পে যাবে। আপনাকে জাস্ট এখানে টোকেন কিনতে হবে, টোকেন কিনে ফেলে রাখতে হবে। এখানে হয়তো বা 1 মাস, 15 দিন, 2 মাস পরবর্তীতেও কিন্তু মার্কেট এখানে বুল রানে যেতে পারে। সো এখানে মেইনলি যে বিষয়টা ঘটে, এখন বর্তমানে মার্কেট চলে গিয়েছে আপনার বড় বড় রিটেইলার, বড় বড় যে ইনভেস্টর রয়েছে, বড় বড় রাজনীতিবিদ রয়েছে, বিভিন্ন কান্ট্রির হাতে মার্কেট চলে গিয়েছে। যার কারণে এখন কিন্তু বর্তমানে আমাদের পক্ষে, যারা আমরা ছোট ছোট ইউজার আছি, তাদের কিন্তু এখানে প্রফিট করা খুব একটা কঠিন কাজ হয়ে গিয়েছে বলতে গেলে। সো এই জন্য আমি বলবো, তাড়াহুড়ো করলে চলবে না, মার্কেটে আপনারা স্টে করুন। মার্কেট থেকে এখনই যদি আপনি বের হয়ে চলে যান, তাহলে কিন্তু লস করবেন, দেখা যাবে পরবর্তীতে হয়তো আপনার আবার এখানে কিন্তু বুলরান আসতে পারে। সো বুলরানের বিষয়টা যদি আলোচনা করতে চাই, তাহলে আমি বলবো বুলরান সম্পর্কে আমি খুব বেশি একটা পজিটিভ না, বাট আমিও চাই বুলরান আসুক। এর আগেও বুলরান নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা আমার সেপারেট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে দেখতে পারেন। যদি উপরের দিকে দেখেন, তাহলে দেখবেন যে বুলরান আসলে আসবে কি না, বা কিভাবে আসা প্রয়োজন। সো এই বিষয়গুলো তাই আর নতুন করে বলতে চাচ্ছি না। এজন্য অবশ্যই এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। সো এজন্য আমরা আর একটু মার্কেটের অ্যানালাইসিস করব। আমরা এখন বর্তমানে যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন বর্তমানে ক্রিপ্টো মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে 3.56 ট্রিলিয়ন।
কিছুদিন আগে কিন্তু আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন 3.56 ট্রিলিয়ন ছিল, এটা কিন্তু 4.20 উপরে ছিল। সো তাহলে বুঝতে পারতেছেন কি লেভেলের কিন্তু মার্কেট এখান থেকে ক্র্যাশ করছে এবং কতগুলো লিকুইড আউট কিন্তু আমাদের মার্কেট থেকে বর্তমানে হয়ে গিয়েছে। আর সেই সাথে আপনারা যদি বর্তমান যে অলস কয়েনে যে মার্কেট ক্যাপ রয়েছে, অলস কয়েনে যে আমাদের যে ছোট ছোট টোকেনগুলো রয়েছে, এগুলোর দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কি লেভেলের এখানে ম্যানিপুলেশনটা হয়েছে। দেখুন ওপি টোকেন এক একটা যেটা 70-60 সেন্টের উপরে বরাবরই থাকে, সেই টোকেন আপনার আসছিল 16 সেন্টে। আপনি যদি সুই টোকেনটাকে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন সুই টোকেন এত পোটেনশিয়াল একটা হাই পোটেনশিয়াল টোকেন যেটা 4-5 নাম্বার র্যাঙ্কিং এ থাকে, সেই টোকেন আপনার $3-4 থাকা টোকেন সেটা চলে আসছিল আপনার 60 সেন্টে 55 সেন্টে। কি লেভেলের এখানে ভয়ঙ্কর লেভেলের এখানে কিন্তু ম্যানিপুলেশন হয়েছে। ওই সময় কিন্তু অনেকেই ভাবছিল যে হয়তো ক্রিপ্টো মার্কেট শেষ হয়ে গিয়েছে, আর এখানে থাকা যাবে না, ক্রিপ্টো মার্কেট আজকে থেকে শেষ। ভয় পেয়ে প্যানিকে পরে কিন্তু অনেকেই সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে গিয়েছে। বাট শেষ পর্যন্ত এখানে যারা আছেন আমি তাদেরকে বলবো কোনোভাবেই টোকেন সেল দেওয়া যাবে না। এখন বর্তমানে যে সিচুয়েশনে আছে, আপনার কাছে যদি ফান্ড ফ্রি থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে একটা টোকেন উঠান অথবা 2-3টা টোকেন উঠান। আপনি জাস্ট কেনার পরবর্তীতে আপনার কোনো দিকে দেখার প্রয়োজন হলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনি আনইনস্টল করে দেন, দিয়ে আপনি 1-1.5 মাস পরবর্তীতে এসে যখন মার্কেট ভালো হবে তখন আপনি এখানে এন্ট্রি নেবেন, নিয়ে আপনি আপনার যে প্রফিট আছে সেটা ইচ্ছা মতো বুক করে তারপর আপনি মার্কেট থেকে বের হয়ে চলে যাবেন। তো এ পর্যায়ে আমরা যদি আমাদের অলস কয়েনের মার্কেট ক্যাপ দেখি তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন। তো এখানে ভালোভাবে খেয়াল করুন, বর্তমানে টোটাল যে ক্রিপ্টো মার্কেট ক্যাপ রয়েছে সেটা কিন্তু এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 3.54 ট্রিলিয়ন। এবং আমরা শুধুমাত্র অলস কয়েন বাদ দিয়ে যদি শুধুমাত্র ইথিরিয়াম এবং বিটকয়েন ধরি তাহলে আপনি দেখতে পারবেন ইথিরিয়াম এবং বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপ এখন বর্তমানে এখানে 1.42 ট্রিলিয়ন। আর এইগুলো বাদ দিয়ে টোটালি বাদ দিয়ে যদি শুধুমাত্র আমরা অলস কয়েনের মার্কেট ক্যাপ দেখি তাহলে আপনি এখানে দেখতে পারবেন 240.42 বিলিয়ন। তো আমরা যদি এখানে এই দুটো কেটে দিই তাহলে আমরা ভালোভাবে এখানে অলস কয়েনের মার্কেট ক্যাপটা দেখতে পারবো। তাহলে এখানে দেখুন বর্তমানে কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে মার্কেট ক্যাপ ছিল কত, উপরের দিকে যদি দেখি 323 বিলিয়ন পর্যন্ত কিন্তু এখানে হিট করেছিল। সেই সময় কিন্তু নেয়ার, অ্যাপটোস এই টোকেনগুলো কিন্তু ভালো লেভেলের একটা দামে ছিল। তো এখন দেখুন বর্তমানে কিন্তু মার্কেট একবারে নিচের দিকে আছে, বলতে পারেন এরকম ক্র্যাশ কখনোই করেনি মার্কেট। সো এখানে আমি আপনাদেরকে অনেকবার আলোচনা করেছি আপনাদের সঙ্গে, যদি আমাদের ক্রিপ্টো মার্কেট ক্যাপ আমাদের যেটা বর্তমানে রয়েছে, আমরা যদি বুল রানে যেতে চাই, আমাদের যে অলস কয়েন আছে অলস সিজনে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন 241 বিলিয়ন যেটা রয়েছে এটা আপনার ট্রিপল হতে হবে। আপনাকে হয় এখান থেকে আপনার এই যে মার্কেট ক্যাপটা আছে এটা আপনার 800 বিলিয়নের উপরে যেতে হবে, 800 বিলিয়নের উপরে যেতে হবে। যদি একবারে সেই লেভেলের আপনার অলস কয়েনের সিজন নাও আসে, তারপরেও যদি এখানে 700 বিলিয়নের উপরে যায় তাহলে আমরা অলস কয়েনের যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা ভালো পাম্প দেখতে পারি, তবেই কেবল আমরা বুলরানে প্রবেশ করতে পারবো। আর সেই সময় আপনার যে টোটাল ক্রিপ্টো মার্কেট ক্যাপ রয়েছে সেটা অনেক বেশি হতে পারে, 5 ট্রিলিয়ন অথবা 5 ট্রিলিয়ন অথবা 7 ট্রিলিয়ন এরকম যেতে পারে। তো ওইদিকে আমাদের এখন কোনো ম্যাটার না। এখন বর্তমানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিটকয়েন একটা জায়গায় স্থির থাকবে, ইথিরিয়াম একটা জায়গায় স্থির থাকবে, এবং আমাদের যে এখন বর্তমানে যে এই যে অলস কয়েনে যে মার্কেট ক্যাপ রয়েছে টোটাল মার্কেট ক্যাপ এটা আমাদের বাড়তে হবে। এটা আমাদের আপনার হচ্ছে 700 বিলিয়ন অথবা 800 বিলিয়নের উপরে যেতে হবে। একবারই ফুল বুলরান যদি আসতে চায় অল সিজনের মধ্যে তাহলে আমি বলবো এখানে ক্রিপ্টো মার্কেট ক্যাপ যেটা এখন রয়েছে বর্তমানে এর থেকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে হবে, এবং সেই সঙ্গে আমাদের যে অলস কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে এটা আপনার 1 ট্রিলিয়নে যেতে হবে। যদি 1 ট্রিলিয়নে যায় তাহলে আমরা একটা পরে আপনার নেয়ার টোকেন হয়তো বা দেখতে পারি $10, $12, সুই টোকেন একটা দেখতে পারি $15, $20 এরকম হতে পারে। যদি বড় বড় ইনভেস্টর, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় কান্ট্রি যেগুলো রয়েছে যারা হোল্ডিং করতেছে, তারা যদি মনে করে যে বিটকয়েন থেকে তারা মানি আউটফ্লো করে তারপরে পরবর্তীতে ছোট ছোট যে টোকেনগুলো রয়েছে, ভালো পোটেনশিয়াল টোকেন রয়েছে, এইগুলোর মধ্যে তারা ইনভেস্ট করবে, এই প্রজেক্টগুলোর পিছনে ইনভেস্ট করবে, তবেই কেবল এখানে বুল মার্কেট যেটা আমরা এক্সপেক্ট করতেছি সেটা আমাদের আসতে পারে। তা নয়তো এটা কোনোভাবেই সম্ভব নয়। এর জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বুল মার্কেটের জন্য আমি অতটাও পজিটিভ না, আমি এখানে 50-50 আপাতত ধরে নেব। তবে আমিও চাই বুল মার্কেট আসুক, আমারও কিছু টোকেন হোল্ডিংয়ে আছে, আমার মতো আপনারা অনেকেই এখানে টোকেন হোল্ড করে রাখছেন। ওকে, সো আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এর পরবর্তীতে যে মার্কেটে আপডেট আছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এজন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে মাস্ট বি জয়েন থাকবেন, এবং আপনারা যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।